আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত পরিসরে কোরআনের কিছু বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাব বক্ষে ধারণ করে সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে বলতে পারে, আমি এখন যে তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব এর মধ্যে কোনো ভুল নাই। এটা এতটাই অথেন্টিক। কোরআন মানুষের জীবনের পাথেয় সংগ্রহ করে দেয়। কোরআন সমস্ত সমস্যার সমাধান। এমন কিছু নাই যে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক দান করেন নাই। কোরআন বলছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সকল কিছু আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে দান করেছেন। এমনও কিছু নাই যে কোরআন মাজিদের মধ্যে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনার উপর এমন কিতাব নাজিল করে দিয়েছি, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আমার কালামের ভার পাহাড় বরদাস্ত করতে না পেরে আপনি দেখতে পেতেন ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড় পর্যন্ত বিগলিত হয়ে যেত। কোরআনের ওয়াসাআত, কোরআনের ব্যাপ্তি এত বেশি। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, 21 নম্বর পারা, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। তাম পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি কালি হয়ে যায়, গাছ নামক কলম দিয়ে পানি নামক কালি দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, তাম পৃথিবীর সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে। তাম পৃথিবীর সমস্ত পানিগুলো শেষ হয়ে যাওয়ার পর আরো সহযোগিতার জন্য আরো 7টা সমুদ্র যোগ দেওয়া হয়। তাম পৃথিবীর সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহ পাকের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু জিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা জিনান দুনাহু। কোরআন হলো এমন একটি সম্পদ, এমন একটি ধন, এই কোরআন যদি কার অর্জিত হয়ে যায়, লা ফাকরা বা'দাহু, তার কোনো দারিদ্রতাই থাকে না, ওয়ালা জিনান দুনাহু, আর এই কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ ধনী হতে পারে না। আল্লাহর হাবিব বুঝাইতে চায়, যে ব্যক্তি কোরআন অর্জিত হয়ে গেল পৃথিবীর সমস্ত ধনী সে হয়ে গেল, আর যে ব্যক্তি কোরআন অর্জন করতে পারে নাই, পৃথিবীর সমস্ত ধন সম্পদ যদি অর্জিত করে ফেলে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি এখনো পর্যন্ত ধনী হতে পারে নাই। এজন্য সকলকে বলবো, কোরআন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত আমরা সকলেই করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি দক্ষতার সাথে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ফেরেশতাদের সাথে থাকবে। আর যে ব্যক্তি ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি, যে ব্যক্তি ধাক্কায় ধাক্কায় কোরআন তেলাওয়াত করে,
কিন্তু কোরআন পড়তে থাকে, হাল ছাল ছেড়ে দেয় না, লেগে থাকে, আল্লাহর হাবিব বলেন ফালাহু আজরন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক 2টি নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমি সকলকে বলবো, যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানেন না, তারা যেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদেরকে সময় দেওয়া, সময় দিয়ে তাদেরকে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করা। আল্লাহ পাক আমাদের সকলকে যেন যা কিছু আলোচনা করেছি সবার আগে আমাকে এবং আমার সামনে উপবিষ্ট, আমার অতি কাছে উপবিষ্ট আমার মুসল্লি ভাইদেরকে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।